হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মোগলাই পরোটা স্পেশাল আলুর দমের রেসিপি। এর জন্য উপকরণে প্রথমেই আমি আলু নিয়ে নিয়েছি, আর প্রতিটা আলুকে আমি 4 টুকরো করে ফালি করেছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আলু সমান শেপেই আমি কিন্তু কাট করেছি। তারপর ভালো করে ওয়াশ করে নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে আমি অ্যাড করলাম, কারণ আমি প্রেশার কুক করব। উপকরণের মধ্যে প্রথমেই দিলাম আমি আদাটা এখানে আমি গ্রেট করে ইউজ করছি। তারপর দিলাম রসুন, গ্রেট করে নিয়েছি। তারপর টেস্টের জন্য কিন্তু নুনের ব্যবহার করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে আমি উপকরণের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, কালারটা দারুণ আসার জন্য। তারপর কিন্তু প্রেসার কুকারটাকে আমি লক করে দিচ্ছি। তো প্রেসার কুকারটাকে বেশ কয়েকটা সিটি দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর উপকরণের মধ্যে যে হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, নুন। তারপর আমি নিয়েছি সামান্য কিছু উপকরণ। তো চলো একে একে সমস্ত উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। নিয়েছি আমি এখানে সেদ্ধ করে নেওয়া আলু, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, মিট মশলা, নিয়েছি ম্যাগি মশলা, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি রিফাইন্ড অয়েল। এই গেল সামান্য কিছু উপকরণ। এর ব্যবহারে কিন্তু তৈরি করে ফেলবো আজকের এই স্পেশাল আলুর দমের রেসিপিটা। তো কড়াইতে আমি পরিমাণ মতো কিন্তু সাদা তেল অ্যাড করলাম। তার মধ্যে চিড়ে, শুকনো লঙ্কা, তেজপাতাটাকে অ্যাড করে দিলাম। একটু এই তেলের মধ্যে টেলে নেব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। লঙ্কায় দিয়ে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসে তেলটা কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এইবার আমি কিন্তু কেটে রাখা পেঁয়াজ আর ধনেপাতা কুচিটাকে অ্যাড করছি ফোড়নের তেলে। এই রেসিপিটা তোমরা চাইলে কিন্তু লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাতেও বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে অনায়াসে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তারপর সমস্ত গুঁড়ো মশলা আমি একটা পাত্রের মধ্যে মিক্স করে নিয়ে কিন্তু পেঁয়াজ ভাজা, ধনেপাতা ভাজার মধ্যে অ্যাড করে দিলাম। তো একটু কষিয়ে নেবো মশলাটা একটু কষে আসুক। তারপর পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করে দেবো আলুর দমের গ্রেভির জন্য। রেসিপিটা ভীষণই ভালো লাগবে, যে কোনো কিছুর সাথে অনায়াসে ট্রাই করতে পারো। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিন বক্স, অফিস লাঞ্চ বক্স অনায়াসে এটা চলে যাবে এবং ভীষণই ভালো লাগবে। আমি একটু ইউনিক প্রসেসে আলুর দমটা ট্রাই করলাম, এর আগে কখনো করিনি। তারপর দেখতে পাচ্ছ আলু সেদ্ধ স্টুটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। প্রেশার কুক করে নিয়েছিলাম যে সেই জলটাকে কিন্তু অ্যাড করলাম গ্রেভির জন্য। মশলাটা কষে আসার পরে আলাদা করে কিন্তু প্লেন ওয়াটার ইউজ করলাম না এই মুহূর্তে, তো রান্নাটা কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসবে। তারপর ভালো করে কিন্তু গ্রেভিটাকে আমি কষিয়ে নিচ্ছি, গ্রেভি থেকে তেল ছেড়ে আসা অবধি ওয়েট করব। খুব সহজ এবং সরল প্রসেসে শেয়ার করছি। এর আগেও বহুবার নানা রকমের নিরামিষ আলুর দম শেয়ার করেছি। তো এইটা কিন্তু নিরামিষ নয়, কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এই আলুর দমটা কিন্তু তোমরা কিন্তু যে কোনো দিন তৈরি করতে পারো, ভীষণই ভালো লাগে। তো পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে এরকম একটা আলুর দম ভীষণই ভালো লাগে। যারা চিকেন বা মাটন খায় না তাদের জন্য এরকম একটা আলুর দম ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে তৈরি করে দিতেই পারো, প্রচণ্ড প্রশংসা পেতে চলেছ। তারপরে এবার আমি কিন্তু 1 বাটি মতো কিন্তু এমনি জল অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে। গ্রেভিটাকে একটু বড় করবো, যেহেতু মোগলাইয়ের জন্য আলুর দমটা করছি, সেহেতু মোগলাইয়ের আলুর দম তো জানো একটু একটু লাইট হয়, আর গ্রেভিটা কিন্তু খুব একটা কিন্তু থকথকে হয় না। তো সেই অনুপাতে কিন্তু আমি একটু হালকা কিন্তু ঝোলটাকে রাখার চেষ্টা করছি। তারপর সেদ্ধ করে নেওয়া আলুগুলো একে একে কিন্তু গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত আলুগুলোকে অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে, দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব। আলুর ভেতরে ভালো করে কিন্তু ঝোলটা অ্যাবজর্ব হয়ে যাবে, আলুটা ভালোভাবে কিন্তু আর একটু একটু মজে আসবে, ততক্ষণ ওয়েট করব। দেখতেই পাচ্ছ গ্রেভিটাকে আমি আরেকটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে
হালকা একটু থিকনেস এসেছে, তারপর আমি কিন্তু ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার আমি চলো প্লেটিং করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশেষে দেখো মোগলাই পরোটার সাথে আমি কিন্তু সার্ভ করেছিলাম, কেমন লাগে সেটারই একটা ঝলক তোমাদের সঙ্গে ছোট্ট করে আমি শেয়ার করছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মোগলাই পরোটার রেসিপিটা সম্পূর্ণ দেব। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।